বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩টি লকার থেকে ৫৫,০০০ ইউরো, ১,৬৯,৩০০ ডলার এবং ১ কেজি ৫ গ্রাম স্বর্ণ এবং ৭০ লাখ টাকার এফডিআর পেয়েছে দুর্নীতি দমন কমিশন। রবিবার বাংলাদেশ ব্যাংকে অভিযান চালিয়ে এগুলো জব্দ করেছে দুদক। রোববার বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ দুদক পরিচালক কাজী মোহাম্মদ সাইমুজ্জামানের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে উপস্থিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এসকে সুর চৌধুরীর গোপন লকারে কি আছে জানতেই বাংলাদেশ ব্যাংকে দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধিরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ দুদক প্রতিনিধি দলের সাথে দফায় দফায় মিটিং, সকাল গড়িয়ে সন্ধ্যা হলেও নানা নাটকীয়তায় দুদক প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকেই অবস্থান করেন। ১০.৫ ঘন্টা পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ব্যক্তিগত ৩টি লকারে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ পাওয়া গেছে বলে জানান দুদক পরিচালক। আজকে আমরা ১১টায় বাংলাদেশ ব্যাংকে এখানে আমরা তল্লাশি করতে এসেছি। মাননীয় আদালতের অনুমতি নিয়ে আমরা সারা দিন তল্লাশি শেষে যে তথ্য আমরা পেয়েছি, যে সম্পদ আমরা পেয়েছি, সেগুলো হলো ইউরো পেয়েছি ৫৫,০০০ ইউরো, মার্কিন ডলার পেয়েছি ১,৬৯,৩০০ এবং স্বর্ণ পেয়েছি ১,০০৫ গ্রাম এবং এফডিআর পেয়েছি ৭০ লাখ টাকা। তাদের যে সিজার লিস্টটি রয়েছে, সিজার লিস্ট অনুযায়ী তাদের প্রাপ্ত আলামত আমাদের জিম্মায় আছে। আগামীকাল মহামান্য আদালতের নির্দেশেই আমরা সেই জিম্মা হয়তোবা রাষ্ট্রীয় কোষাগারে অস্থায়ীভাবে জমা রাখবো অথবা আদালতের যে পরবর্তী নির্দেশনা আসবে সেই মোতাবেক কাজ করব। গত ১৯ জানুয়ারি এসকে সুরের ধানমন্ডির বাসা থেকে ১৬,২৫,০০০ টাকা ও ৪.৫ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের ডকুমেন্ট উদ্ধার করে দুদক। সেখানেই বাংলাদেশ ব্যাংকের ৩টি লকার থাকার নথি পায় তারা। আদালতের নির্দেশেই এসব খোলার অনুমতি পায় দুদক। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।